এক পর্যায়ে তাতারিরা 40,000 তাতারি এই মোগল এরা সবাই রাজি হয়ে গেল, হ্যাঁ আমরা খ্রিস্টান হব, একটা স্টেজ সাজাও, স্টেজের মধ্যে একটা বিশাল বড় আয়োজন করা হোক, ওই আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা সবাই খ্রিস্টান হয়ে দেব। সবাই দাওয়াত দিয়ে যখন সাকসেস হয়ে গেল, তখন ওই মুহূর্তে একজন তাতারিদের বড় খ্রিস্টান, যাকে ধর্মযাজক বলা হয়, ধর্মযোদ্ধা যাকে বলা হয়, খ্রিস্টান যাকে কুরুশিত বলা হয়, এই কুরুশেত ধর্মযোদ্ধা, খ্রিস্টান ধর্মযোদ্ধা ওই মঞ্চের মধ্যে দাঁড়ায় বক্তব্য দিতে শুরু করলো। বক্তব্য দিতে এক পর্যায়ে মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করতে শুরু করলো। খ্রিস্টান যেহেতু বানাবে, মুসলমানদের বিপক্ষে কটাক্ষ করতে শুরু করলো। এক পর্যায়ে মুসলমানদের বিপক্ষে বলতে রাসূলুল্লাহর শান পর্যন্ত বেয়াদবি করতে সে ছাড়লো না, রাসূলের শানই বেয়াদবি করতে লাগলো। ওয়াকানা হুনাকা কালবু সাইদিন মারবুতুন, কিতাবের মধ্যে আসছে ওয়াকানা হুনাকা কালবু সাইদিন মারবুতুন, ওই স্টেজের পাশেই একটা কুকুর, শিকারী কুকুর বাঁধা ছিল। শিকারী কুকুর কি ছিল? ওয়াকানা হুনাকা কালবু সাইদিন মারবুতুন, শিকারী কুকুর বাঁধা ছিল। কিন্তু এই খ্রিস্টান ক্রুসেডার যখন রাসূলুল্লাহর নামে বেয়াদবি করতে শুরু করলো, ওয়াসাবাল কালবু আলা সলিবি ওয়া খামাশাহু বিশিদ্দাতিন, কুকুরটা সাথে সাথে লাফ দিয়ে উঠা তার বলতে কামড়ানি শুরু করলো, তার শরীরের মধ্যে এত জোরে কামড়ানি শুরু করলো। ফা খালাসুহু মিনহু বাদা জুহদিন, অনেক চেষ্টা করার পরে মানুষজন তাকে ছাড়াই নিল। অনেক চেষ্টা করার পর এবার এক ব্যক্তি, ওই উপস্থিত জনতার মধ্যে থেকে এক ব্যক্তি বলল, ওয়াকালা বাযুন, এক ব্যক্তি বলে উঠলো, হাদা বিকালামিকা বি হাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিশ্চিত বিশ্বাস যে তোমাকে কুকুর কামড়াইছে, এই কারণে মুহাম্মাদের শানে তুমি বেয়াদবি করেছো, এই কারণে কুকুর তোমাকে কামড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে তখন সেই খ্রিস্টান কুরুশেদ বলতেছে, কাল্লা না, বাল হাদাল কালবু আজিজুন নফস, বরং এই কুকুরটা একটু পাগলা টাইপের। ওয়া উশিরা বিয়াদি ফাযান্না আন্নী উরিদু যারবাহু, আমি যখন হাত এদিক সেদিক নাড়ানো করতেছিলাম বক্তৃতার সময়, তখন কুকুরটা মনে করছে আর আমি মনে হয় মারার আদেশ দিছি, তাই পাগলার মতো এসে আমাকে কামড় দিছে। কেমন তোর চালাক, কেমন চতুর দেখেন। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সে বলতেছে কুকুরটা না বুঝে আমাকে কামড় দিছে, ও বুঝতে পারে নাই, মনে করছে আর মারবো। আল্লামা ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এই নাদান এবং গণ্ড মূর্খ আল্লাহর রাসূলের দুশমন যখন আবার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার জন্য আবার গালি দেওয়া শুরু করছে, ফাআদ আলী সাব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান সানিয়া, দ্বিতীয়বার যখন আল্লাহর রাসূলকে আবার গালিগালাজ করতে শুরু করেছে, কুকুরটা বলে, এবার তোর কি আর ছাড়া যাবে না? কয় ফা খাবাতা, কুকুরটা এবার ফা কাতআল কালবু রিবাতাহু, সাথে সাথে কুকুরটা তার রশিটাকে লাফ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে, ওয়া ওয়াসাবা আলাল সলিবি ওয়াকালা আযাউরাহু ফিল হাল, লাফ দিয়ে উঠা কল্লার মধ্যে এমন জোরে কামড় দিতে শুরু করলো, মানুষ পিটায় কিন্তু কুকুর ছাড়ে না। এক পর্যায়ে তার কল্লা শরীর থেকে আলাদা করে ছাড়লো। সুবহানাল্লাহ বলেন। এবার আলাদা করে দিল, কল্লা আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার এই যে যারা খ্রিস্টান হওয়ার জন্য আসছে, বিষয়টা তারা দেখছে না? জোরে বলেন, সবাই দেখছে না? আল্লামা ইবনু হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, ফাইনদাহা আসলামা নাহু 40,000 মিনাল মুগল, এই দৃশ্য দেখা যারা খ্রিস্টান হওয়ার জন্য বাড়ি থেকে আসছিল, এই খ্রিস্টানরা সবাই আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মান দেখার পরে সবাই খ্রিস্টান বাদ দিয়া, তাতারিরা সব খ্রিস্টান হওয়া বাদ দিয়া এরা সবাই উম্মতে মুহাম্মাদে হয়ে যার যার বাড়িতে চলে যায়। সবাই উম্মতে মুহাম্মাদে হয়ে যার যার বাড়িতে চলে যায়। এই তাতারিরা মুসলমানদের উপরে এমন অত্যাচার করেছে, কিয়ামত পর্যন্ত এই অত্যাচার মুসলমানরা দেখবে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের মধ্যে এমন এক শক্তি রেখে দিয়েছে যে ইসলামের এই শক্তি দুর্বার গতিতে চলে যাবে, অপ্রতিরোধ্য শক্তি। ইসলামের শক্তিকে বিজয় করার জন্য কোনো মানুষের প্রয়োজন নাই। আল্লাহ এমনি এমনি কুকুর দিয়া হইল তার রাসূলের ইজ্জতকে আল্লাহ হেফাজত করে ইসলামকে আল্লাহ সারা দুনিয়া বিজয় করে দিবে ইনশাআল্লাহ। সুতরাং যদি আপনি এবং আমি যদি আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করার কিছুই না বলি, তাহলে আপনি আমি কুকুরের চাইতেও বেশি খারাপ। আল্লাহ তাআলা কুকুরকেও তার রাসূলুল্লাহর ইজ্জত হেফাজত করার জন্য ব্যবহার করেছে। আর আপনি আমি যদি এরকম আল্লাহর রাসূলের ইজ্জতের সময় কথা না বলি, কুকুরের চাইতেও আপনি আমি খারাপ হিসেবে বিবেচিত হব।